হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার লাইভে আসার কথা ছিল, বাট আমি লাইভে আসতে পারলাম না, কিছু টেকনিক্যাল ইস্যু। তো আজকের যে ভিডিওটা, এটা সবথেকে ইম্পর্টেন্ট। আর আপনারা যারা মোটামুটি প্রফেশনে, জব বা বিজনেসে খুব স্ট্রাগল করছেন, মানে সাকসেস আসছে না, তাদেরকে আমি দেখিয়ে দেবো বা ধরিয়ে দেবো বা বুঝিয়ে দেবো অ্যাকচুয়ালি কেন এই জিনিসটা হচ্ছে এবং তার প্রতিকার হিসাবে আপনি কী করতে পারেন। আমি রেমেডিও বলে দেবো, ঠিক আছে? তো আপনাদের কাছে এটুকু অনুরোধ রইল, আপনারা ভিডিওটা পুরো দেখুন আর মিডিল একদম স্কিপ করবেন না। তার কারণ এখানে জ্যোতিষ চর্চা হবে, পিওর অ্যাস্ট্রোলজিক্যাল ডিসকাশন, ওকে? কোনো ফালতু জ্ঞান দেওয়া হবে না। দেখুন, অ্যাস্ট্রোলজিক্যালি বলতে গেলে আমরা জেনারেলি বলা হয় যে 10th হাউসে প্রফেশন দেখা হয়, রাইট? কিন্তু 10th হাউসে প্রফেশন অ্যাকচুয়ালি ওটাকে কর্মা বলা হয়, অ্যাকচুয়ালি নট প্রফেশন বাট কর্মা। তোমার কর্মা কি? কর্মা 3 প্রকার হয় তো, বাচিতা কর্মা, মানস্য কর্মা আর ক্রিয়ামানায়াম কর্মা, যেটা আমরা করি, মানে এই লাইফের কথা বলছি। পাস্ট লাইফ হিসেবে বলতে গেলে সেটা প্রারব্ধ কর্মও আসে, বাট এই লাইফে এই তিনটেই আমরা হয়, 2nd হাউস, 5th হাউস অ্যান্ড 10th হাউস, বাচিতা, মানসা অ্যান্ড ক্রিয়ামানায়াম, যেটা আপনি অ্যাকশন করছেন। লগ্ন যেটাকে বলা হয়, আপনার যেটা বার্থ চার্টে লগ্ন অ্যাসেন্ডেন্ট, সেটাকেও দিয়ে আপনি প্রফেশন দেখতে পারেন, কারণ লগ্ন ইজ দ্য আজীবিকা কারাকা। আপনার লগ্ন, আপনার যেটা নিজের ক্যারেক্টার, সেই অনুসারে কিন্তু আপনি আপনার নিজের প্রফেশন চুজ করেন। হ্যাঁ, সেটা একটা ব্যাপার আছে যে ইন সাম কেসেসে মানে পার্সন ইচ্ছা না থাকলেও এমন কিছু কাজ করতে হয় যে সেটা ইচ্ছা তার বিরুদ্ধ, সেই ক্ষেত্রে প্রবলেম আসে। এই জন্য বলা হয় তুমি যেই প্রফেশনে আছো বা তুমি যেই কাজটাকে করছো সেটার জন্য প্রাউড ফিল করো, ঠিক আছে? বিকজ ওয়াই? বিকজ লগ্ন, আই মিন ইউর অ্যাসেন্ডেন্ট লগ্ন কামস ফার্স্ট when it comes to any professions. যখন কোনো প্রফেশনাল ম্যাটার আসে, তোমার লগ্ন প্রথমে আসে। তুমি তোমার প্রফেশন নিয়ে তুমি যদি প্রাউড ফিল না করো, তার মানে কোথাও না কোথাও তোমার বার্থ চার্টের লগ্ন খুব খারাপ, ওকে? এটা জাস্ট একটু উইজডমমূলক কথা হয়ে যাচ্ছে, বাট তোমাকে অ্যাস্ট্রোলজি জানতে গেলে বা শিখতে গেলে তোমাকে এগুলো জানতে হবে, প্রত্যেকটা কিছু সিগনিফিকেশন। মানে প্রফেশন নিয়ে কথা হচ্ছে, তার মানে এই নয় যে ডাইরেক্ট তুমি 10th হাউসে চলে যাবে, ওকে? 10th হাউস হচ্ছে তুমি যে জিনিসটাকে করছো, দশম স্থান। দশম স্থানকে বলে তার জেনিথ। একদম তুমি সকালবেলা উঠে একদম আকাশের দিকে যখন তুমি তাকাও, সূর্য যদি একদম তোমার মাথার উপর থাকে, সেটাকে বলেছে দশম স্থান। তো ওইখান থেকে প্রফেশন এই জন্য ধরা হয় যেহেতু শনির ন্যাচারাল হাউস কালপুরুষের চাটে, এবং সান সূর্য দিকবালি হয়, অ্যান্ড মার্কিরি বুধ হচ্ছে আপনার কর্মস্থানের কারাকা। তো বুধ যেহেতু আপনার কর্মস্থানের কারাকা, মার্কিরি ইজ দ্য সিগনিফিকেটর অফ ইউর 10th হাউস। আর আপনার জোডিয়াক সাইনে মার্কিরি মানে বুধ আপনার জন্মছকে 3য় স্থানকে রুল করে। আমি কালপুরুষ চার্টে বলছি, মিথুন রাশি 3rd হাউসকে রুল করে। তো কোথাও না কোথাও আপনার বুধের সাথে আপনার প্রফেশনের একটা বিশাল সম্পর্ক আছে। মানে লোকে শনি দিয়ে প্রফেশন করে, সেটা নারীতে। ভেডিক অ্যাস্ট্রোলজিতে মার্কিরি ইজ দ্য কারক অফ প্রফেশনস, ওকে? তার কারণ কি সেটা আমি বলেও দেবো। তো যেহেতু আপনার বার্থ চার্টে বুধ আপনার স্কিলসকে রিপ্রেজেন্ট করে, স্কিলস, আপনার কী স্কিলস আছে, কেন আজকের ডেটে স্পেশালি নাও দিস ডে অ্যান্ড এজ, আই মিন উইদাউট স্কিলস আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনাকে একটা মাটি কাটতে গেলেও আপনার সেই যোগ্যতাটা থাকা দরকার। আপনি আমার মতন সবাই মাটি গিয়ে কাটতে পারে না, তাদের সেই স্কিলসটা আছে। জাস্ট ইটস অ্যান এক্সাম্পল। তো দেখুন, আপনার বার্থ চার্টে যদি সবথেকে ইম্পর্ট্যান্ট হাউস থেকে থাকে, যে আপনার ক্যারিয়ারের আপস অ্যান্ড ডাউনের জন্য সবথেকে মানে খারাপভাবে প্রভাব ফেলতে পারে বা ভালোভাবে প্রভাব ফেলতে পারে, সেটা হচ্ছে আপনার বার্থ চার্টের 3rd হাউস। 3rd হাউস ইজ এ ক্লিয়ার 3rd হাউস, আপনার জন্মছকের 3য় স্থান। ওয়াই? দুটো রিজন। 3rd হাউস হচ্ছে আপনার জন্মানোর পর আপনার এনভায়রনমেন্ট। 3rd হাউসকে বলা হয় কুটুম্ব স্থানা। দুসরা স্থান মানে 2য় স্থানকে বলা হয় হচ্ছে আপনার ফ্যামিলি। তারপরে হচ্ছে ভাবাত ভাবম আপ দ্বিতীয়কে বলা হয় 3য়, মানে আপনার কুটুম্ব স্থানা। আপনি যেই জায়গাটা আছে সেই এনভায়রনমেন্ট মাথায় রাখবেন। 3rd হাউস হচ্ছে মানে 3য় স্থান হচ্ছে আপনার সাবকনশিয়াস মাইন্ড, মানে আপনার ব্রেনে যেই জিনিসটা অটোমেটিক্যালি প্রোগ্রাম হয়ে আছে, এবং আপনার সাবকনশিয়াস মাইন্ড ডেভেলপ হয় আপনি কোন এনভায়রনমেন্টে, কার সারাউন্ডিংয়ে আপনি ছোট থেকে বড় হয়েছেন। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আমি কি
কি কানেক্ট করার চেষ্টা করছি। থার্ড হাউস হচ্ছে আপনার সাবকনশিয়াস মাইন্ড, থার্ড হাউস হচ্ছে আপনার এনভায়রনমেন্ট। আপনার কুটুম্ব, আপনার ফ্যামিলি আপনার সাবকনশিয়াস মাইন্ডকে তৈরি করে। আপনি যখন ব্রাশ করেন, আপনি কিন্তু না ভেবেই ব্রাশ করেন, আপনার অটোমেটিক্যালি আপনার হাতটা চলে, রাইট? তো এটা সাবকনশিয়াস মাইন্ড, বিকজ আপনাকে ছোটো থেকে শেখানো হয়েছে, এবং ওটা করতে করতে আপনি বই পড়তে পড়তে ব্রাশ করতে পারেন, টিভি দেখতে দেখতে করতে পারেন, আপনাকে ওর দিকে কেয়ার করতে হয় না। আপনি যখন গাড়ি চালান, প্রথমের দিকে শেখার সময় অসুবিধা হয়, পরে কিন্তু আপনার কোনো অসুবিধা হয় না, অটোমেটিক্যালি আপনার হাত ঘুরে যাবে ওইখানে। সো দিস ইজ কল সামথিং আজ সাবকনশিয়াস মাইন্ড, যেটা আপনার এনভায়রনমেন্টে থেকে আসে। যদি আপনার বার্থ চার্টে থার্ড হাউস যদি খুব বাজেভাবে পীড়িত অবস্থায় থাকে, ম্যালেফিক প্ল্যানেট থাকে, এবং থার্ড লর্ড তৃতীয় পতি যদি 6, 8, 12 ষষ্ঠ অষ্টম দ্বাদশ স্থানে যদি থাকে, রাহু কত দ্বারা যদি অ্যাফ্লিক্টেড হয়, মানে ইন জেনারেল অ্যাফ্লিকশনস, তাহলে কিন্তু আপনার এনভায়রনমেন্ট ঠিক নেই আপনি যেখানে আছেন। তো যেহেতু আপনার এনভায়রনমেন্ট ঠিক নেই, আপনার সাবকনশিয়াস মাইন্ড ঠিক নেই, আর যেহেতু আপনার সাবকনশিয়াস মাইন্ড ঠিক নেই, আপনার লাইফে সাকসেসটা কিন্তু খুব কঠিন হয়ে যায়। এই জন্য বলা হয় যার মার্কিরি খুব খারাপ বার্থ চার্টে, মার্কিরি বুধ, যার থার্ড হাউস খুব খারাপ, তার কিন্তু লাইফে অনেক স্ট্রাগল হয়। অ্যান্ড ইট ইজ ট্রু। আপনারা জান, আই এম শিওর আমার চ্যানেলে ম্যাক্সিমাম ভিউয়ার্স আছে যারা অ্যাস্ট্রোলজি নিয়ে প্র্যাকটিস করে, বা তারা হয়তো অ্যাস্ট্রোলজারও। যান আপনারা যে কোনো চার্টে ট্রেস্ট করুন, অ্যাফ্লিক্টেড থার্ড হাউস, আপনি দেখুন 10th হাউস অ্যাফ্লিকশনের থেকে বেশি প্রবলেম হয় থার্ড হাউস অ্যাফ্লিকশন। 10th হাউস খারাপ গ্রহের থেকে বেশি ফল হয়েছে আপনার তৃতীয় স্থানে খারাপ গ্রহ। 10th হাউস অ্যাফ্লিকশন মানে কি? আপনার কর্মা ঠিক নেই, বাট ইট ডাজেন্ট নেসেসারিলি মিনস দ্যাট আপনার সাবকনশিয়াস মাইন্ড খারাপ। কিন্তু যদি আপনি একবার যদি সাবকনশিয়াস মাইন্ড যদি ছোটোবেলা থেকে যদি রংলি নেগেটিভলি যদি প্রোগ্রাম হয়ে থাকে, যাকে বলে না সাইকোপ্যাথ হয়ে যাওয়া, যাকে বলা হয় না যে ক্রুকড মাইন্ডেড হয়ে যাওয়া, যে এটা করছি ভাল লাগছে না, মুড সুইং হয়ে গেল, অন্য জায়গায় চলে গেল, দিস ইজ এ থার্ড হাউস, বিকজ ইউ আর নট ক্লিয়ার উইথ ইউর এজেন্ডা, ইউ আর নট ফোকাসড ইন ইউর গোল। দেখুন, যদি ইজি প্ল্যানেট, সফট প্ল্যানেট যদি থার্ড হাউসে থাকে, ধরুন ফর এক্সাম্পল চন্দ্রমা, আই হ্যাভ সিন দ্যাট চন্দ্রমা যদি থার্ড হাউসে থাকে, তার গোল খুব সরে যায়, মানে সে কোনো জায়গায় এফার্ট দিতে পারে না, এফার্ট দিলে সে খুব তাড়াতাড়ি সেখান থেকে সরে আসে, বিকজ সফট প্ল্যানেট। থার্ড হাউসে ম্যালেফিক প্ল্যানেট যদি নেগেটিভ প্ল্যানেট থাকে, তাহলে সে আপনাকে সাকসেস দেয়, বাট আফটার আ লটস অফ হেল, লটস অফ স্ট্রাগল, আপনাকে প্রচুর স্ট্রাগল এফার্ট পুট করতে হবে। সেকেন্ড কারণ হচ্ছে, এটাকে বলা হয় দ্য স্ট্রাগল হাউস অফ ইউর কর্মা হাউস। আপনি দশম স্থানকে যদি প্রফেশন হিসাবে দেখেন, তো দশমের থেকে ষষ্ঠ স্থান যেটা পড়ছে সেটা হচ্ছে থার্ড হাউস পড়ছে। তো আমরা জেনারেলি ইন ইজি ওয়েতে সবাই আমরা জানি ষষ্ঠ স্থানকে বলা হয় যে আপনার দ্য স্থান অফ ষড়রিপু, স্থান অফ ইউর রোগ ঋণ শত্রু। তো দেখুন, যদি ষষ্ঠ স্থান থার্ড হাউসে যদি খারাপ প্ল্যানেট থাকে, তাহলে আপনার প্রফেশনাল লাইফে অনেক শত্রু তৈরি হয়, আপনার রোগ ঋণ শত্রু ইট ইজ দ্য ষড়রিপু, মানে ইন জেনারেল আপনার লাইফে স্ট্রাগল তৈরি হয়। শত্রু মানে কি? যে আপনাকে বাধা দেয়। 6th হাউসকে বাধাকে বলা হয়, জানেন তো, ন্যাচারাল বাধাক স্থান বলা হয় 6th হাউসকে, যে আপনাকে বাধা দেয়। রোগ ঋণ শত্রু, রোগ আপনাকে বাধা দেয়। আপনার কোনো একটা ইম্পর্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট আছে, আপনি অসুস্থ, বেড রিডেন, এটা কি আপনার জন্য বাধা নয়? আপনার লাইফে শত্রু আছে, আপনি বাইরে বেরালেই আপনার ক্ষতি করে দিতে পারে, এটা কি বাধা নয়? ঋণ আপনার লাইফে বাধা নয়? তো তৃতীয় স্থান এতটাই ইম্পর্টেন্ট। আর আমি দেখেছি অ্যাস্ট্রোলজিতে থার্ড হাউসকে নিয়ে খুব একটা বেশি চর্চা হয় না, ভাবে তোমার পরাক্রম স্থান, তোমার ভাই বোনের স্থান, নো নেভার। যেরকম বলে দৃষ্কান D3 চার্ট, D3 চার্ট ইজ দ্য চার্ট অফ ইউর সিবলিংস। নো, D3 দৃষ্কান চার্ট থেকে আপনার সাকসেস দেখা হয়। কেন? D3 চার্ট মানে দৃষ্কান চার্ট হলো আপনার থার্ড হাউসের মাইক্রোস্কোপিক ভিউ। তো থার্ড হাউস দিয়ে যদি শুধু ভাই বোনই দেখা হতো, তাহলে তো সাকসেস দেখা হতো না। আপনি D3 দৃষ্কান চার্টে যাবেন, সাকসেস দেখা হয়। পরিবৃত্তি ত্রায়া দৃষ্কান দিয়ে দেখা হয় সাকসেস, পরাশরী দৃষ্কান দিয়ে দেখা হয় হচ্ছে আপনার ভাই বোন বা আপনার কারেজ, সোমনাথ দৃষ্কান দিয়ে দেখা হয় আপনার লাইফে স্কিলস, জগন্নাথ দৃষ্কান দিয়ে দেখা হয় আপনার দশা কেমন যাবে। 4-5টা দৃষ্কানা আছে, ওকে। স্পেশালি মাই গুরুজি পণ্ডিত সঞ্জয় রাত, উনি সবসময়ের জন্য পরিবৃত্তি ত্রায়া দৃষ্কানকে এবং জগন্নাথ দৃষ্কানকে বেশি ইম্পর্টেন্স দিতে। তো মাথায় রাখবেন যে যদি টাফ হয় ডেফিনেটলি আমি কমেন্ট করবেন, কেন আমার একটা হ্যাবিট আছে একটু গভীরে চলে যাওয়া।
তো আমি খুব ইজিভাবে বলার চেষ্টা করছি, আপনার বার্থ চার্টে আপনার থার্ড হাউসকে, তৃতীয় স্থানকে দেখুন, অ্যাজ ওয়েল অ্যাজ ইউর মার্কিউরি, বিকজ মার্কিউরি ইজ দ্য ন্যাচারাল হাউস রুলার অফ ইউর থার্ড হাউস, মাইথুন রাশি। কালপুরুষ চার্টকে কোনোদিনও ভুলবেন না। কালপুরুষ চার্টকে বলা বিষ্ণু চার্ট, ঠিক আছে, শ্রী বিষ্ণু। তো মার্কিউরি বুধ যদি অ্যাফ্লিকশনে থাকে, তার মানে আপনার ক্যারিয়ার অর্ধেক প্রবলেম হয়ে গেল। বিকজ মার্কিউরি বুধ হচ্ছে আপনার সাবকনশিয়াস মাইন্ডকে কন্ট্রোল করে। আপনার রিলেটিভস, আপনি জানেন আপনাকে আপনার সবথেকে বড় শত্রুকে, কথায় বলা হয় আপনার সবথেকে বড় শত্রু সে হয় যে আপনাকে ভালো করে চেনে। আর কে আপনাকে সবথেকে ভালো করে চেনে? আপনার ফ্যামিলি, আপনার রিলেটিভস। সো যদি থার্ড হাউস যদি ম্যালেফিক থাকে, তৃতীয় পতি যদি খারাপভাবে, যদি অ্যাফ্লিকশনে 6, 8, 12 যদি চলে যায়, মার্কিউরি যদি খারাপ থাকে, সো হোয়াট ডাজ ইট মিন? ইউর রিলেটিভ ইজ ইউর এনিমি, বিগেস্ট এনিমি। তো আপনার সবথেকে বড় ক্ষতি তারাই করতে পারে। হ্যাঁ, তো এই দুটো প্ল্যান, আই মিন ইউ উইল ফিল দ্যাট দ্য রিলেটিভ আর নট ইউজফুল টু ইউ, তারা আপনার জন্য ইউজফুল নয়, বিকজ ইউ হ্যাভ এ ম্যালেফিক ইজ ইন দ্য থার্ড হাউস, অর থার্ড লর্ড, তৃতীয় পতি ইজ অ্যাফ্লিক্টেড। সো তৃতীয় স্থানকে কোনো দিনের জন্য আপনি ইগনোর করবেন না। এটা আপনার থাইরয়েডকেও আনতে পারে লাইফে। থার্ড হাউস যদি অ্যাফ্লিকশন থাকে, থাইরয়েড প্রবলেমও দেয়, দেখবেন। থার্ড হাউস যদি অ্যাফ্লিকশনে থাকে, আপনার মানে যাকে বলা নার্ভের প্রবলেম দেয়। তো দেখবেন যারা একটু ক্রুকড হয়ে যায়, যারা একটু মেন্টালি ইল হয়ে যায়, থার্ড হাউস অ্যাফ্লিকশনে থাকে, বা মার্কিউরি 6, 8, 12 চলে যায়, তাদেরকে যাকে বলা হয়েছে পাগলামো, ইনস্যানিটি। ওকে, ইনস্যানিটি কারাকা। আমার মনে আছে আমি 2 বছর আগে একজনকে প্রেডিক্ট করেছিলাম, তার থার্ড হাউসে চন্দ্রমা ছিল আর মার্কিউরি ছিল হচ্ছে মোস্ট প্রবলি হয়তো 12,000 আর 6,000। আমি বলেছিলাম তুমি সাইকোপ্যাথ আছো এবং তোমার মধ্যে না ইনস্যানিটি প্রবলেম আছে। ওই টাইমে সে আমাকে বলছে না 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 স্যার আমি ঠিক আছে। আমি বলছি আছে, কিছু মনে করো না। 1 বছর পর সে আমাকে নিজে ফোন করে বলছে যে হ্যাঁ স্যার আমার না কিছু একটা ডিসঅর্ডার শুরু হয়েছিল, তো ফ্যামিলি মেম্বার ধরে আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেছিলো। তারপর সেইখান থেকে ওইখানে গিয়ে আমার টেস্ট করা হয়েছে এবং সেই টেস্টের রিপোর্টগুলো তাই এসেছে, দ্যাট ওই সাইকোপ্যাথ। তো দিস ইজ ইয়োর থার্ড হাউস। আমি তার বার্থ চার্টে শুধু থার্ড হাউস দেখেছিলাম আর মার্কিউরি দেখেছিলাম। তো এই দুটো প্ল্যানেট, মানে তৃতীয়, দেখুন আপনার তৃতীয় পতি বা তৃতীয় লর্ড যাতে খারাপ অবস্থায় না থাকে, কেন এটা আপনার লাইফে ক্যারিয়ারের স্ট্রাগল দেয়। মানে আপনি যে এনভায়রনমেন্টে আছেন সেই এনভায়রনমেন্ট ঠিক নয়। ওকে, তো রেমেডি কী করতে পারেন? থার্ড হাউস ইজ এ ন্যাচারাল সিগনিফিকেটর অফ মার্স, মঙ্গল, আর ন্যাচারাল হাউস হচ্ছে মার্কিউরি, বুধ। তো সবার প্রথমে স্টার্ট সামথিং নিউ, নতুন কিছু শেখা শুরু করুন। যেই গ্রহটা ওই হাউসে বসে আছে সেই গ্রহ রিলেটেড আপনি নতুন জিনিস শেখা শুরু করুন। ফর এক্সাম্পল, যদি থার্ড হাউসে যদি চন্দ্র থাকে, তো চন্দ্র ইজ দ্য কারাকা অফ ইউর ফুড, চন্দ্র ইজ দ্য কারাকা অফ ইউর ইমোশনস। তো স্টার্ট ওয়াচিং এনি ফুড, আই মিন এমন কোনো কিছু শেখো যেখানে ইমোশন বা ফুড রিলেটেড কোনো জিনিস হয়। থার্ড হাউস আপনার লাইফের স্কিলসকেও রিপ্রেজেন্ট করে, আপনার হাতের স্কিলস। তো দেখুন কাউ যদি চন্দ্র যদি থার্ড হাউসে থাকে, ইদার তার মেডিসিন রিলেটেড খুব ভালো নলেজ আছে, অ্যান্ড বা সে হাতের রান্না খুব ভালো হয়, বিকজ চন্দ্রমা ইজ এ কারাক অফ ইউর ফুড। ওকে, থার্ড হাউসে ধরুন যদি তোমার শুক্র যদি থাকে, আর যদি অ্যাফ্লিক্টেড থাকে, তো শুক্র রিলেটেড জিনিস, ধরুন কোনো পেইন্টিং, ফর এক্সাম্পল এনিথিং রিলেটেড টু ফিন্যান্স, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি, আর্টস। যদি মার্কিউরি থাকে, বুধ থাকে, তাহলে সেই রিলেটেড, ফর এক্সাম্পল এনি সিঙ্গিং। ওকে, স্টার্ট সামথিং নিউ, শেখা শুরু করো, প্র্যাকটিস শুরু করো। ঠিক আছে, কোন রাশিতে বসে আছে সেই রাশির রেসপেক্টটা করবে। যদি বৃষভ রাশি থাকে তাহলে লার্ন সামথিং রিলেটেড টু ইউর ফুড অ্যান্ড ফাইন্যান্স, বিকজ বৃষভ রাশি রিপ্রেজেন্ট ইউর ফাইন্যান্স। যদি আপনার ধরুন যদি ফর এক্সাম্পল ধরুন যদি ধনু রাশিতে থাকে তৃতীয় স্থান, তাহলে ধনু রাশিকে রিপ্রেজেন্ট করে ইউর হায়ার লার্নিং, ইউর রিলিজিয়াস স্টাডি। আপনি ভগবত গীতা পড়া স্টার্ট করুন, ডিপেন্ডিং আপন কোন প্ল্যানেট আছে তার উপর। আপনি টেম্পেলে যান, আপনি সেই রিলেটেড নতুন জিনিস শেখা শুরু করুন, এক জায়গায় স্টাক হয়ে থাকবেন না, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে থার্ড হাউসের ওই সবথেকে বড় রেমেডি যদি বলতে হয়, তাহলে দেখুন যেই প্ল্যানেটটা তৃতীয় স্থানে বসে আছে, সেই প্ল্যানেটটা যেই জিনিস রিপ্রেজেন্ট করে বা যেই দেবতাকে রিপ্রেজেন্ট করে, সেই দেবতার মন্দিরে গিয়ে আপনি অ্যাটলিস্ট 24 to 27 days তাকে গিয়ে যেই প্ল্যানেটটা রয়েছে সেটা অফার করুন। ধরুন যদি বুধ থাকে, তো তাহলে বিষ্ণু টেম্পল গিয়ে আপনি অফার করুন। কী অফার করবেন? লিফ, মার্কিউরি ইজ দ্য কারাক অফ লিফ, যদি অ্যান্ড ফ্লাওয়ার অ্যাজ ওয়েল।
যদি শুক্র থাকে তো সেই ক্ষেত্রে আপনি অফার করুন সামথিং কার্ড, দহি আর মিল্ক, চন্দ্রমা থাকলেও মিল্ক, ঠিক আছে। আমি একটা বাধাকের উপর সিরিজ বানিয়েছিলাম, সেখানে আমি বলে দিয়েছিলাম কোন প্ল্যানেট কে কী রিপ্রেজেন্ট করে, সেই জিনিসটা দেখে না তাহলে সেটা গিয়ে অফার করো 24 to 27 ডেজ। অ্যান্ড তৃতীয় যেটা রেমেডি সেটা হচ্ছে তোমার সারাউন্ডিং ক্লিয়ার করো। তুমি যেখানে আছো সেখানে কোনো তার পরিবেশে আশেপাশের লোকরা যাতে তোমার মাথায় যাতে নেগেটিভিটি যাতে না ইনপুট করতে পারে, এবং তুমি যেখানে শো বা তুমি বসে থাকো তার আশেপাশে যাতে ক্লিন থাকে। কারণ থার্ড হাউস ইউর সারাউন্ডিং, ওয়ার ইউর সিটস এভরি ডে, ওয়ার ইউ টকিং উইথ এভরি ওয়ান, আপনার ফ্রেন্ডস। থার্ড হাউস খারাপ থাকলে, তৃতীয় স্থান খারাপ থাকলে বন্ধুবান্ধবও খারাপ হয়। তো তাদেরকে আস্তে আস্তে মানে ওই জায়গাগুলো ক্লিন করো, এবং তুমি যেখানে থাকো বা যেখানে শুয়ে থাকো বা বসে থাকো, তোমার ডেস্ক, তোমার স্টাডি টেবিল যাতে ক্লিন থাকে, নিট অ্যান্ড ক্লিন। ওকে, আমি খুব একটা রেমিডিয়াল অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করি না, বাট আমি যেটা শিখেছি আমি সেটাই বললাম। বাট তৃতীয় স্থানকে ইম্পর্টেন্স দাও, ওটা তোমার লাইফের মেন সাকসেস এরিয়া। এই জন্য বলা হয় যার থার্ড হাউস সব থেকে স্ট্রং, সামে দামে দ্বন্দ্ব ভেদ, যে কোনো কিছু করে সে তার নিজের লাইফে সাকসেস করে নেয়। ম্যালেফিক প্ল্যানেট থার্ড হাউসে সত্যিই ভালো, কিন্তু সে স্ট্রাগলকে শো করে, মানে তুমি গরিব সিচুয়েশানে আছো, ওকে, বা তোমার লাইফে অনেক বল প্রয়োগ করতে হচ্ছে, তোমার লাইফে অনেক ফাইট করতে হচ্ছে, সেটা কেউ ভালো হিসেবে দেখে, কেউ খারাপ হিসেবে দেখে। কিন্তু ইন জেনারেল তৃতীয় স্থান এবং বুধকে ঠিক করে তোমার প্রফেশনাল সাকসেস আস্তে আস্তে আসবে। এটা পার্ট 1, এটার উপর পার্ট 2 করবো যখন আমি একটু ডেপথে যেতে পারবো। ওকে, এটা আমি খুব বেসিকভাবে বললাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড চ্যানেলের সাথে জুড়ে থাকো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, টেক কেয়ার।